يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين وقال النبي صلى الله عليه وسلم حين سأله رجل أعرابي فقال لا تغضب وقال في حديث آخر لا تحاسدوا ولا تباغضوا وكونوا عباد الله إخوانا وقيل في الحكمة العربية الحسود لا يسود আল্লাহ তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে আজকের এই জুমায় তার পূর্ববর্তী খুতবায় হাজির হওয়ার মতো শারীরিক এবং মানসিক ও মনস্তাত্ত্বিক এবং দ্বীনি এই অনুভূতি এবং এই বোধ দান করেছেন। এই কারণে আল্লাহর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে ইনশাআল্লাহ তাওয়াক্কুল করে দুটো জিনিসের উপর আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই ইনশাআল্লাহ। এবং এই দুটো আমাদের অন্তরের রোগ, যে দুটো আমাদেরকে শেষ করে দিচ্ছে, আমাদের আমলগুলো শেষ করে দেয় এবং আমাদেরকে বড় ধরনের বিপদের মুখোমুখি করে ইন দুনিয়া অ্যান্ড ইন আখিরা, দুনিয়া এবং আখিরাত। কিন্তু আমরা অধিকাংশ সময় ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা জিনিসটা বুঝি না অথবা আমরা এটা উপলব্ধি করি না। এবং এই দুটো পাওয়া যায় বিশেষত যারা খুবই দিনদার আল্লাহওয়ালা বলে নিজেদেরকে দেখাতে চায়। খুবই এর ভালো মানুষের দোষ, এটা কিন্তু খারাপ মানুষের দোষ না, এটা কথিত আল্লাহওয়ালাদের ত্রুটি। এবং এই রোগ অনেক বেশি পাওয়া যায় আমরা যারা মসজিদে এসে নামাজ পড়ি, আমরা যারা আল্লাহর ইবাদত করি তাদের মাঝে, অথচ তাদের মাঝে এটার জিরো অ্যাভেলেবিলিটি থাকার কথা ছিল, মানে কোনো অবস্থায় এর অস্তিত্বই থাকার কথা ছিল না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা তারা বলেছিলেন উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা অনেক ভালোবাসেন। এটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 ভাইয়ের মধ্যে বাকি যে 11 জন, তিনি ছাড়া 12, তিনি ছাড়া 11, তিনি সহ 12, এই 11 জন ভাইয়ের মধ্যে 10 জন এটা ভালো লাগে নাই এবং তারা এটা পছন্দ করতে পারেন নাই। ফলে তারা একটা প্ল্যান করেছে, একটা প্লট করেছে যে তারা ভাইকে হত্যা করবে। একেবারে ছোট জন ছাড়া, যার নাম বিনিয়ামিন, ওরা বলে বেঞ্জামিন, বিনিয়ামিন যার নাম, তিনি ছাড়া আর বাকি 10 ভাই মিলে সিদ্ধান্ত নিয়েছে উকতুলু ইউসুফা, লেট আস কিল ইউসুফ, চলো আমরা ইউসুফকে হত্যা করি। আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, অথবা আমরা তাকে এমন দূরে একটা দেশে ফেলে আসি যেখান থেকে সে আর
ফিরে আসতে পারবে না, ফলে বাবা আমাদেরকে আগের চেয়ে বেশি ভালোবাসবে। কারণ তাদের ক্যালকুলেশনে, কনসিডারেশনে, তাদের চিন্তায়, সিদ্ধান্তে, মতামতে, তাদের ভাবনায় বাবা বেশি ভালোবাসেন কাকে? ইউসুফ আলাইহিসসালামকে। এরপরে তার ইউসুফকে হত্যা করতে সিদ্ধান্ত নেয়। এটা কি কারণে? কি আসলে জিনিসটা কি? হিংসা। হিংসা কি কাফেরদের বৈশিষ্ট্য নাকি? কি মনে হয় ইউসুফ আলাইহিস সালাম ভাইরা কি কাফের মুশরিক নাকি মুনাফিক? কিচ্ছু না, নবীর ছেলে। এবং এদের পক্ষ থেকে পরবর্তী বানি ইসরাইল হয়েছে। যত নবী এসে এই বংশে এসছে পরবর্তীতে। ইয়াকুব আলাইহিস সালামকে এই কারণে আবুল, তাই না? নবীদের তার তো ছেলেরা 12 জনই নবী, এরকম কেউ কেউ বলে থাকেন, যদিও দাবির সত্যতা আমরা জানি না, কিন্তু এরকম বলে থাকেন যে 12 জনই নবী। কমপক্ষে 12 জন তো গোত্রপতি। ইসনাই আশারা নাকিবা, আল্লাহ তাআলা বলেছেন এই 12 জনকে গোত্র প্রধান বানানো হয়েছে। এবং বনি ইসরাইল যে 12টা গোষ্ঠী, এই 12 ভাইয়ের মাধ্যমে। কিন্তু তাদের একটা যুক্তি ছিল, তা হলো ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ইউসুফকে আমরা হত্যা করার পর এরপরে আমরা সবাই আল্লাহওয়ালা, মুত্তাকি, দিনদার, খুবই পরহেজগার মানুষ হয়ে যাব, আল্লাহ তাআলা বলছেন। ফলে হাসাদ, হিংসা, এইটা এই যারা দিনদার উইদিন ব্র্যাকেট, এদের মাঝে বেশি পাওয়া যায়। এবং এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় আলেমদের মাঝে। কাদের মাঝে? তাদের মাঝে এটা থাকার কথা ছিল। কি বলেন আপনারা? আপনি কি কথা বুঝতেছেন? তাদের মাঝে থাকার কথা ছিল, কিন্তু তাদের মাঝে বেশি পাওয়া যায়। তারা দেখেন যত বেশি আল্লাহওয়ালা হওয়ার কথা তত বেশি এখানে পাওয়া যায়। এবং পৃথিবীতে সর্বপ্রথম হাসাদটা হয়েছে কোথায় জানেন? মানব ইতিহাসে অথবা সৃষ্টির ইতিহাসে সর্বপ্রথম হাসাদটা করেছে হচ্ছে শয়তান। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? আদম আলাইহিসসালামের বিরুদ্ধে। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস বলল, যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন আদম আলাইহিস সালামের জন্য সিজদা করতে, ইবলিস বলল আমি কেন সিজদা করব? কেন আমি সিজদা করব তাকে? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমাকে বানিয়েছেন হচ্ছে আগুন দিয়ে, তাকে বানিয়েছেন মাটি দিয়ে, আমি মাটির মানুষকে কেন সিজদা করব? আমি তো গ্রেটার, বিগার দেন হিম, আমি তার চেয়ে বড়, তার চেয়ে মহান, আমি তাকে সিজদা করতে পারি না। হাসাদ অর্থাৎ হিংসা, এটি বা ঈর্ষা নেগেটিভ সেন্সে, এটা প্রথমেই তৈরি হয়েছে শয়তানের মাধ্যমে। এরপর মানব ইতিহাসে এটা চলছেই। এবং এখন এগুলো বেশি পাওয়া যায় হচ্ছে আলেমরা এগুলোর ফেরি করে করে বিক্রি করে, এবং দিনদাররা, আমরা যারা মসজিদে নামাজ পড়তে আসি, আমরা এগুলো বেশি বিক্রি করি। আরেকটা জিনিস সেটা আমাদের মাঝে বেশি পাওয়া যায়, যত বড় আল্লাহওয়ালা তত বড় রাগী, আছে কি না? অনেক বেশি আল্লাহওয়ালা, এই কারণে তার রাগ কন্ট্রোল করা যাচ্ছে না। আল্লাহ রাসূলের চেয়ে বড় আল্লাহওয়ালা কে ছিল? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগেইন এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউদখিলুনি আল জান্নাত ওয়া ইউবাইদুনি মিনান নার। হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমলটা করলে আমি জান্নাতে যাব এবং জাহান্নাম থেকে বাঁচবো। এটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নাম থেকে আমাকে বাঁচাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, রাগ করো না। অথবা আরেকটা হাদিস অনুসারে, আওসিনি ইয়া রাসূলুল্লাহ, ও প্রফেট প্লিজ গিভ মি অ্যাডভাইস। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অ্যাডভাইস করুন, আমাকে নাসিহা করুন। তিনি বললেন, লা তাগদাব, রাগ করো না। বলেন আরেকটা নাসিহা করুন, বলো লা তাগদাব, রাগ করো না। বলে আরেকটা নাসিহা করুন, বলো লা তাগদাব, রাগ করো না। তিনবারই কি বলেছেন? রাগ করো না। তিনবারই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এটা এমন না যে এটা কেবলমাত্র তার মুখের ভাষা। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। একদল লোক আছে মুখে যা বলে অন্তরে তা নাই, অন্তরে যা আছে মুখে তা নাই, এরকম একদল লোক আছে কিনা? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মুখে বলতেন তা তার অন্তরেরই শতভাগ বহিঃপ্রকাশ। যা তার অন্তরে আছে তাই তার মুখে থাকতো, যা তার মুখে আছে তাই তার অন্তরে এবং তার চরিত্রে থাকতো। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদু মান ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। ওই ব্যক্তি শক্তিশালী না যে কুস্তিতে অন্যকে
পরাজিত করে। শক্তিশালী কে? যে তার নিজকে রাগের সময় নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়াল, যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে উইদ্দাতুল লিল মুত্তাকিন, আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি মুত্তাকিদের জন্য। কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সব সময় দান করে। ওয়েদার ইন অ্যাডভার্সিটি অর ইন প্রপার্টি, তার সম্পদ থাকুক বা না থাকুক, সে দান করেই যায়। ওয়াল কাযিমিনাল গায়জা, এবং যারা তাদের রাগকে কি করে? খেয়ে ফেলে। রাগকে খেয়ে ফেলে। আল্লাহ বলেছেন কাজমা, কাজমা মানে হচ্ছে রাগকে খেয়ে ফেলা। ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ক্ষমা করে দেওয়ার পর মানুষের সাথে যারা উত্তম আচরণ করে, আল্লাহ তাআলা এই জাতীয় ব্যক্তিদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, অথবা জাইনুল আবিদিন হাসান বিন আলী বিন হাসান, আলী রাদিয়াল্লাহু তাআলা নাতির ছেলে, প্রপৌত্র, তাকে বলা হতো জাইনুল আবিদিন। যারা ইবাদত করতে, ইবাদতকারীদের তিনি ছিলেন সৌন্দর্য, মানে সবচেয়ে বেশি ইবাদত গুজার ছিলেন তিনি, এবং সবচেয়ে বেশি দানশীলও ছিলেন। রাতের অন্ধকারে মানুষের ঘরের সামনে খাবার রেখে আসতেন, আটার বা ময়দার বস্তা রেখে আসতেন। সকালবেলা লোকেরা দরজা খুলে দেখতো তার ঘরের সামনে ময়দা বা আটার বস্তা। এরকম হাজারো ঘর, কিন্তু কে রেখে যায় কেউ জানে না। যেদিন জাইনুল আবেদিন মারা যান, আলী রাদিয়াল্লাহু তাআলার প্রপুত্র, যেদিন মারা যান, আলী রাদিয়ার ছেলে হাসান, হাসানের ছেলে আলী, আলীর ছেলে তিনি, তো তিনি যেদিন মারা যান, এরপর থেকে মানুষের ঘরের সামনে আর এরকম বস্তা পাওয়া যায় না। তখন লোকেরা বুঝতে পারলো এই কাজটা উনি করতেন, এবং এই সময়ের সবচেয়ে বড় আলেম ছিলেন। তিনি একবার তার একজন কাজের মানুষ তার জন্য পানি নিয়ে আসলেন। তখন তো কাজের লোক বিক্রি হতো বাজারে। নিয়ে আসার পর পানির পেয়ালার, তার কাছে অনেকজন মেহমান ছিল, পানির পেয়ালাটা তার গায়ের মধ্যে ফেলে দেন। একটু স্লিপ করে বা একটু হোঁচট খেয়ে তার গায়ের মধ্যে ফেলে দেন। গায়ের মধ্যে পানিও পড়ে আর ওই গ্লাসটাও ভেঙে যায়। তিনি কেবল তার দিকে একটু রাগের দৃষ্টিতে তাকালেন। তখন ওই কৃতদাসী মহিলা, ভালো করে শুনুন, তিনি তখন কেবলমাত্র বলে উঠলেন ওয়াল কাযিমিনাল গায়জা, আল্লাহ ভালোবাসেন কাদেরকে? যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে। তিনি সাথে সাথে বলেন কাযমতু গায়জি, আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করলাম। তিনি বললেন ওয়াল আফিন, একজন কাজের মহিলা এবং কৃতদাসী, কোথাও কোনো ইউনিভার্সিটিতে বা কোনো মাদ্রাসায় পড়ার কথা না। বলেন ওয়াল আফিন আনিন নাস, আল্লাহ বলেছেন এরপরে আল্লাহ যারা মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। তিনি বলেন যাও, আমি তোমাকে ক্ষমাও করে দিলাম। এবার তিনি পরের অংশটা তেলাওয়াত করলেন ওয়াল আফিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষের প্রতি ইহসান করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তিনি বলেন জান আউস আহসানতু ইলাইকি, আমি তোমার প্রতি ইহসান করলাম এবং তোমাকে আমি মুক্ত আজাদ করে দিলাম। কৃতদাসের কিন্তু দাম আছে, মূল্য আছে বাজারে। তিনি তাকে বলেন আমি মুক্ত করে দিলাম, আল্লাহর রাস্তায় তোমাকে আমি মুক্ত করে দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের সালাফরা তারা যখন কোরআনে আয়াত পড়তেন, তখন তারা এটা আত্মস্থ করার জন্য পড়তেন, এবং এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বেশি হাসাদ, হিংসা পাওয়া যায় কাদের মাঝে জানেন? কারীদের মাঝে। কারি মানে কি? সেই সময় কোররা বলা হতো যারা আলেম তাদেরকে। এই কারি মানে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে এরকম না, কোররা মানে যারা আলেম, তাদের মধ্যে বেশি হাসাদ পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র কি ছিল? সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দুটো বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এর মধ্যে এক নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে নাসিহা করেছেন এক ব্যক্তিকে যে তুমি রাগ করো না, রাগ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এই কথা বলেছেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইযাল গাদাবু ইয়াজমাউ শাররা কুল্লাহু, কারণ রাগ যত ধরনের বদ অভ্যাস আছে, যত ধরনের বদ গুণ আছে, খারাপ গুণ আছে, এই সবগুলো গুণকে একত্রিত করে। সব খারাপ গুণ মানুষের মধ্যে তৈরি হয় কেবলমাত্র রাগের কারণে। অতএব তুমি রাগকে নিয়ন্ত্রণ করো। সম্মানিত ভাইয়েরা, আপনি দেখবেন আমাদের জীবনে এমন বহু ঘটনা ঘটেছে, রাগ করে একটি কাজ করেছে অথবা একটা কথা বলেছে, ব্যাস এতটুকু আমাদের জীবনকে সারখার করে দিয়েছে। এ কারণে সারাফনা বলতেন আউয়ালুহা জুনুনুন, রাগের প্রথম অংশটা হচ্ছে একটা পাগলামি, মাতলামি, ও পাগলের মতো করে আচরণ করছে। ও আখিরুহু নাদামুন আও নুদুমুন,
আর লাস্ট অংশ হচ্ছে এখন সে লজ্জিত, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। শেষ হচ্ছে লাঞ্ছনা, প্রথম হচ্ছে কি? পাগলামি। রাগ এর লাস্ট অংশটা রেজাল্ট হয় কোথায় গিয়ে? আমরা তখন লাঞ্ছিত হই, অপমানিত হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির এই বিষয়টি চিন্তা করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন লা তাকদাব। এই কারণে আমাদের সালাফরা বলে, যেমন জাফর বিন মুহাম্মদ তিনি বলেছেন, আল গাদব মিফতাহু কুল্লি শাই, যত ধরনের অকল্যাণ আছে সকল অকল্যাণের চাবি হলো রাগ, ক্রোধ, গোসা, এটা দিয়ে আসে। রাগের মুহূর্তে মানুষ সবচেয়ে ভুল সিদ্ধান্তটি নেয়। রাগের মুহূর্তে মানুষ শয়তানের সবচেয়ে বড় শিকারে পরিণত হয়। রাগের মুহূর্তে মানুষ সবচেয়ে বড় অন্যায়টি করে। রাগের মুহূর্তে মানুষ তার জীবনের সবচেয়ে বড় ডিজাস্টারটি ঘটায়। এ কারণে শয়তানের কাছে সবচেয়ে প্রিয় কি? রাগ। ও মানুষকে রাগান্বিত করতে চায়, এতটুকুই, এর বাইরে কিছু না। আপনাকে ও একটু খোঁচা মেরে রাগান্বিত করে দিয়েছে, বাকিটা আপনি করবেন। এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। রাগটা হচ্ছে দিয়াশলাইয়ের মতো। দিয়াশলাই বুঝেন তো? একটু কি করলো, ম্যাচ যেটাকে আমাদের দেশ বলে, এর মধ্যে একটু বারুদ থাকে, আগুন লাগিয়ে দিল, বাকিটা আপনি জ্বালাইবেন। ওর আর কোনো কাম নেই, ওইখানে নাই। ও ইন্নী বারিউম মিনক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান বলে আসো যুদ্ধ করো, আমি তোমাদের পক্ষে আছি যুদ্ধ করার জন্য। যুদ্ধের ময়দানে গিয়ে এরপরে শয়তান পালায়, বলে ইন্নী আরা মা লা তারাউনা, আমি দেখি তোমরা যা দেখো না। ইন্নী বারিউম মিনক, আমি তোমার থেকে মুক্ত, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে চিনি, আমি আল্লাহকে ভয় পাই। কে বলে কথা? শয়তান। ও আপনার রাগে এরপরেও চলে যায়, কাজ যা করার করে গেছে, বারুদ জালে একটু আগুন জ্বালিয়ে দিয়ে গেছে, এরপর আপনি জ্বালিয়ে সবকিছু ভস্য করে দেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তাকে একজন বললেন যে ইজমা আলী হুসনাল খুলকি ফি কালিমাতিন, আপনি আমাকে বলুন সর্বোত্তম চরিত্র, এক শব্দে বলবেন সর্বোত্তম চরিত্র কি? তিনি বলেন লা তাকদাব। তুমি কি শোনো না আল্লাহ রাসূল বলছে লা তাকদাব? তুমি কি শোনো নাই লা তাকদাব? ওই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তি বারবার বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আরেকটা নসিহত দিন, তিনি বলেন আমা সামেতা, তুমি কি শুনো নাই আমি তোমার কি বলছি? লা তাকদাব, এইটাই তোমার জন্য নসিহত, এইটাই তুমি কেবলমাত্র সম্পাদন করো। এতটুকুই যদি তুমি করো প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে, তাহলেই যথেষ্ট। একজন মুসলিমের উচিত আপনাদের বাড়ি ঘরে, নিজেদের জন্য, পরিবারের সদস্যদের জন্য একই কথা, যে এক নম্বর কাজ হচ্ছে তাদেরকে উত্তম চরিত্রের উপর প্রশিক্ষিত করা। আল আখলাক আল ফাদিলা আল মাহমুদা, উত্তম চরিত্রের উপর তাদেরকে প্রশিক্ষিত করা। যেমন আল হিলম, যেমন ধৈর্য, স্থৈর্য, যেমন ধীরতা, স্থিরতা, এবং যেমন তাড়াহুড়া থেকে দূরে থাকা। তাড়াহুড়া কিন্তু রাগের ফসল। আমরা রাগ করে তারপরে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত দেই, অথবা কোনো মতামত প্রকাশ করি, অথবা কোনো মন্তব্য করি। একটা মন্তব্যই আপনার গন্তব্যকে ঠেকিয়ে দিতে পারে। একটা মন্তব্য আপনাকে গোটা জীবনকে তছনছ করে দিতে পারে। তালাকটা কি আসলে? রাগের মুহূর্তে একটা কথাই। এখন আমাদেরকে অনেকে এসে বলে রাগের মুহূর্তে তালাক দিছি, এখন হবে কি? আমি বলছি আপনি কি কোনদিন শুনেছেন কাউকে যে বাদাম খেতে খেতে, কফি খেতে খেতে কাউকে তালাক দিছে? তালাক তো রাগের মুহূর্তে দেয়। শয়তানের কাজই তো আপনাকে রাগান্বিত করে, এরপর তালাক দিয়ে দেবেন। কেন? শয়তান এক নম্বর এজেন্ডা হচ্ছে পারিবারিক সংকট তৈরি করা। শয়তান এই কাজে সফল হয় তখনই যখন মানুষকে রাগান্বিত করে। এবং 2 নম্বর বিষয় হচ্ছে রাগান্বিত যখন একজন ব্যক্তি হবে তখন তার নিজকে তিনি নিয়ন্ত্রণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই বিষয়গুলো আমাদেরকে একেবারে জানিয়ে দিয়েছেন, আমাদের নিজেদেরকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। এবং নিয়ন্ত্রণের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা দুটো জিনিস, একটা হচ্ছে শারীরিক আর হচ্ছে মনস্তাত্ত্বিক। অর্থাৎ একটা হচ্ছে আমাদের জিহ্বার মাধ্যমে, আর হচ্ছে আমাদের কি শরীরের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সেই কথাই বলে দিয়েছেন রাগকে নিয়ন্ত্রণ করা দরকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তাওরাত আনার জন্য। এর মধ্যে বনি ইসরাইল মূর্তি পূজা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন ইয়া মুসা, হে মুসা তুমি কি জানো তোমার জাতি কি করেছে? বলে না। বলে তোমার জাতি তো তোমার অনুপস্থিতিতে অলরেডি মূর্তি পূজা শুরু করে দিয়েছে। ফারাজা মুসা ইলা কওমিহি গদবান আসিফা। মুসা আলাইহিস সালাম গদবান, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, ইসমুল মুবালাগা। গদবানের মধ্যে হাইপারবোল আছে, এক্সটেন্সিভলি তিনি রাগান্বিত হয়ে গেলেন, ভয়াবহভাবে তিনি রাগান্বিত। আসিফা, তিনি ক্রোধান্বিত। এবং বলেন ইয়া কওমি আলাম ইয়াইদকুম রাব্বুকুম ওয়াদান হাসানা আফাতালা আলাইকুমুল আহদু আম আরাদতুম আন ইয়াহিল্লা আলাইকুম গাদাবুম মির রাব্বিকুম ফাআখলাফতুম মাউইদি। হে লোকেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তোমাদেরকে সত্য ওয়াদা দেন নাই? হে লোকেরা, হে আমার জাতি, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওয়াদা রক্ষা করতে গিয়ে যে আল্লাহর সাথে
সাক্ষাৎ করতে গিয়ে যে আমি ওইখানে দীর্ঘদিন আমি ছিলাম, এটা তোমাদের কাছে অনেক লম্বা সময় হয়ে গেছে। ফাখলাফতুম মাওইদি, এরপরে এই কারণে তোমরা আমার সাথে যে চুক্তি করেছো এটা তোমরা লঙ্ঘন করেছো। ক্বালু মা আখলাফনা মাওইদাকা বিমালকিনা ওয়ালাকিন্না হুমিলনা আওজারা মিন জিনাতিল কওমি ফাকাযাফনাহা ওয়া কাযালিকা আলকাস সামিরিয়্যু। সামিরি তাদেরকে কিভাবে এই বিপদের মধ্যে নিমজ্জিত করেছে, এই মূর্তি পূজার মধ্যে অথবা গোবাছুর পূজার মধ্যে, এটা সে তার জাতি তখন তাকে উল্লেখ করলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু বলেন ওয়ালাম্মা সাকাতা আন মূসাল গাযাবু, মূসা আলাইহিস সালাম কি ভয়াবহ রাগান্বিত ছিলেন, কিন্তু এরপরে আল্লাহ তাআলা বললেন মূসা আলাইহিস সালাম থেকে তার রাগটা ড্রপ করলো কমপ্লিটলি, একবারে পড়ে গেল। নবীদের রাগ হতে পারে, কিন্তু এই রাগ কোনো মানুষের জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসে না, বরং কল্যাণ বয়ে নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে বললেন লা তাকদাব, এর দুটো অর্থ। এর এক নম্বর অর্থ যে তুমি উত্তম আচরণে উত্তম চরিত্রে তোমার নিজকে প্রশিক্ষিত করো, আর 2 নম্বর বিষয় হচ্ছে তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করো। যদি রাগ হয় তাহলে তুমি করবা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারদের শুনুন, যদি ঈমান থাকে তাহলে কি বৈশিষ্ট্য থাকতে হবে। তিনি বলেন ওয়াইদা গদিবু ওয়াইদা মা গদিবু হুম ইয়াগফিরুন, ঈমানদাররা তারা রাগান্বিত হলে তখন তারা মানুষকে মাফ করে দেয়, তারা অ্যাভয়েড করে রাগান্বিত হলে। এবং আল্লাহ তাআলা বললেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যে সকল ব্যক্তিরা তারা রাগান্বিত হয়, রাগান্বিত হওয়ার পরে তারা মানুষকে ক্ষমা করে দেয়। এবং এই কারণে সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন একটা জায়গায় দুজন লোক তারা ইস্তাতাব্বা, তারা একজন আরেকজনকে গালিগালাজ করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা তারা ঝগড়া বিবাদ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এরা রাগান্বিত হচ্ছে এবং একজন আরেকজনকে খারাপ কথাবার্তা বলছে। এর মাধ্যমে যখন রাগান্বিত হয়েছে তখন তার এই যে দুই দিকের, তার চোয়ালের দুই দিকের রগগুলো বড় হয়ে যাচ্ছে এবং তার চেহারা লাল হয়ে গেছে এই দুইজনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা আনহু আল্লাযী ইয়াজিদু, আমি এমন একটা কথা জানি যদি এই লোকটি এই কথাটি বলতো তাইলে তার এই রাগ দূর হয়ে যেত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে রাসূলুল্লাহ ওই ব্যক্তির কাছে একজন লোককে পাঠালেন এবং তাকে বললেন যাও তুমি তাকে বলো তাওয়াজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি তাকে গিয়ে বলো সেই ব্যক্তি যেন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ আমরা কেন বলি? শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তার মানে রাগটা আসলো কোথা থেকে? শয়তান থেকে। শয়তান কি দিয়ে তৈরি বলেন তো? আগুন দিয়ে তৈরি। আগুনের রং কি? লাল। একজন লোক যখন রাগান্বিত হয় তখন তার চেহারা কেমন হয়? লাল হয়, দেখেছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি যখন রাগান্বিত হয়েছে সে যদি কেবলমাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তাইলেই এই ব্যক্তি কি হয়ে যাবে? সে রাগ তার ড্রপ করবে, সে তাইলে শয়তানের এই ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে সে রক্ষা করবে। কিন্তু লোক যখন রাগান্বিত হয় তখন কি এগুলো তার মনে থাকে? মনে থাকে না। এই সাহাবী গিয়ে যখন তাকে বললেন তুমি আল্লাহর কাছে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন এই লোক বলল তোমার কি মনে হয় আমি কি পাগল নাকি? তোমার কি মনে হয় আমার কি কোনো সমস্যা আছে? আমার কি কোনো মানসিক সমস্যা আছে? তুমি কি মনে করো আমাকে? যাও এখান থেকে। তার ওই কথাই এ লোক শুনেন নাই এবং এই কথা বলে তাকে সেখান থেকে দূর করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যক্তি এসে বললেন যে পরিস্থিতিটা হচ্ছে এই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন যে সত্যিকার অর্থে এই লোককে রাগান্বিত করেছে শয়তান, কিন্তু সে আসলে আউযু বিল্লাহ পড়ে না। আমাদের অনেকে হয়তো বা জানি যে রাগান্বিত অবস্থায় এটা পড়তে হয়, কিন্তু আমরা কি পড়ি নাকি? মোস্ট অফ দ্য পিপল তারা এটা কনসিডারই করে না, কিন্তু করতে হবে যদি আপনি ঈমানকে রক্ষা করতে চান, যদি লজ্জিত বা অপমানিত যদি পরবর্তী না হতে চান। এ কারণে প্রিয় ভাইরা এই কাজটি আমাদেরকে করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মা মিন জুরআতিন আযমু আজরান ইনদাল্লাহি মিন জুরআতি গায়জিন কাযামাহা আবদুন ইবতিগা ওয়াজহিল্লাহ। কোন একজন মানুষ যে ঢোক গিলে না ঢোক অথবা কোন একজন মানুষ যে কিছু খায়, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে জিনিসটি লোকেরা খায় তা হলো তার রাগ বা তার ক্রোধ, ক্ষোভ ইত্যাদি সে গিলে খায়। এটি হচ্ছে সবচেয়ে বড় খাদ্য, এর চেয়ে উত্তম আর কোনো খাদ্য তার নাই। অর্থাৎ তার রাগ উঠেছে, ইট ইজ ন্যাচারাল যে হি উইল বি অ্যাংরি, শি উইল বি অ্যাংরি সামটাইমস, যে সে কখনো কখনো রাগান্বিত হবে, কিন্তু রাগটা সে খেয়ে ফেলছে। কারণ আল্লাহ বলেছেন কাযামা, এবং হাদিসে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন একজন ব্যক্তি রাগান্বিত হয়েছে কিন্তু সে তার রাগটাকে নিয়ন্ত্রণ করেছে, অথচ সে রাগটা প্রকাশ করার মতো ক্ষমতা রাখে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের সামনে তাকে উপস্থাপন করে বলবেন আমার এই বান্দার দিকে তাকাও, এই বান্দা তার রাগকে নিয়ন্ত্রণ করেছিল। সেই দিনের সেলিব্রিটি কারা? আজকের সেলিব্রিটি কার ফেসবুকে ফলোয়ার বেশি, কার ইউটিউবে কাটতি বেশি, কিন্তু সেই দিকের সেলিব্রিটি কে? সেই দিনের সেলিব্রিটি হচ্ছে ওই ব্যক্তি যে তার রাগকে নিয়ন্ত্রণ করেছে।
ওই দিনে সেলিব্রিটি রিয়েল সেলিব্রিটি, প্রিয় ভাইরা, সেই দিনে সেলিব্রিটি রিয়েল সেলিব্রিটি, এরকম সেলিব্রিটি নিজেকে করুন এবং নিজেকে রাগ নিয়ন্ত্রণের চরিত্র অভ্যাস আমাদের নিজেকে তৈরি করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে তিনি দুটো কথা বলেছেন। এর মধ্যে একটা হচ্ছে আমরা রাগ নিয়ন্ত্রণ করবো আমাদের শব্দ চয়নের মাধ্যমে, মানে আমাদের মুখের মাধ্যমে, এবং 2 নম্বর হচ্ছে কি আমাদের আচরণের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, কেউ যদি রাগান্বিত হয় তাহলে সে কি করবে? চুপ থাকবে। রাগান্বিত হলে কথা বন্ধ। আপনার বাসায় রাগান্বিত হতে পারে, আপনি চুপ করে থাকুন না। অথবা যে জায়গায় রাগ হয়েছে ওই জায়গাটা আপনি অলরেডি কি সেই জায়গাটা আপনি ত্যাগ করেন, অন্য জায়গায় আপনি যান, বিকজ দ্যাট প্লেস ইজ ইনফেস্টেড বাই শয়তান। কারণ শয়তান অলরেডি ওই জায়গাটা অকুপাই করে রাখছে। এখান থেকে বের হয়ে যান, অন্য জায়গায় যান। চেঞ্জ ইউর মুভমেন্ট অ্যান্ড পজিশন, আপনার অবস্থাটা পরিবর্তন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সেই কথা জানিয়ে দিয়েছেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর বললেন যে আমরা যেন আমাদের জিহ্বার মাধ্যমে জিহ্বাকে যেন কন্ট্রোল করি, চুপ করি। এটা যেন রাগের কোনো কথা যেন আমরা প্রকাশ না করি। মনে রাখবেন, একটা শব্দ, আপনারা যে একটা শব্দ করছেন, আপনারা যে একটা মন্তব্য করছেন, এবং আপনারা যে একটা শেয়ার করছেন ফেসবুকের একটা পোস্ট, অথবা কেন লাইক দিচ্ছেন, অথবা ওইখানে কি ইমোজি কিছু একটা প্রকাশ করতেছেন, মনে করতেছেন আল্লাহ কিছুই দেখেন না। এগুলো কি মনে হয় আল্লাহ দেখেন না? এগুলোর জন্য কোনো জবাব দিই নাই। ফর এভরিথিং উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল। আপনাদের প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহকে জবাবদিহি করতে হবে। এমনি একটা খিস্তি খেউর একটা গালি গালাজপূর্ণ একটা কমেন্ট করে দিলেন। আজকে আসার সময় দেখলাম, আজকে সকালে, যে একজন মহিলা তার কোনো একটা কারণে একজন মানে ওইখানে কমেন্ট করেছে, প্রায় 2000 মন্তব্য হলো এই নারীকে নিয়ে, এমন যে মন্তব্যগুলো কোনো মুসলমানের মুখে আসার কথা না। যারা মন্তব্য করছে এরা কি মুসলমান না? এদের প্রত্যেকের নাম আব্দুল করিম, আব্দুল সালাম অথবা আয়েশা, ফাতেমা, এদের নাম। কিন্তু মন্তব্য করেছে এত নিকৃষ্ট টাইপের যে মন্তব্য কোনো মুসলমান করতে পারে না, কিন্তু এগুলো করেছে প্রায় 2000 মন্তব্য। একজন লিস্ট দেখিয়েছে যে দেখেন কি পরিস্থিতি। আমাদের চরিত্র এরকম, আখলাক এই জায়গায় চলে গেছে। আখলাক ছাড়া কি আপনি বাঁচতে পারবেন? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আমাদের মুসলিমদের সবচেয়ে বড় প্রবলেম হলো আখলাকে। আমাদের অন্য জায়গায় প্রবলেম নাই, আখলাকে প্রবলেম। আপনি দেখেন না কোথায় আখলাক আছে আমাদের? আপনি গিয়ে দেখেন ইউরোপ আমেরিকাতে, ইভেন কি চায়নায় গিয়ে দেখেন যে ওদের আখলাক কি। ওইখান থেকে অনেক লোক এসে আফসোস করে বলে, আহা, যেখানে যেটা মুসলমানদের মধ্যে থাকার কথা ছিল যে আখলাক, এটা ওদের মধ্যে আছে, আর ওদের মধ্যে যেটা থাকার কথা ছিল এটা আমাদের মাঝে আছে। এমন কোনো জিনিস নাই, গালিগালাজ থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যেটা মুসলমানদের মাঝে নাই। অথচ এগুলো সব আমাদের মধ্যে না থাকাটাই আমাদের বৈশিষ্ট্য হওয়ার কথা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, কোন একজন মানুষ যখন রাগান্বিত হয় তখন তিনি যেন কোনো, আপনি হতে পারে যে আপনার পক্ষে বা বিপক্ষে কেউ কোনো একটা কথা বলেছে, সেখানে কি আপনি এমন মন্তব্য করলেন যে মন্তব্যটা একজন মুসলমানের চরিত্রের রিফ্লেকশন না। এমন কোনো কথা বললেন আপনার পারিবারিক অঙ্গন থেকে শুরু করে সব জায়গায়, যেটা চরিত্রের রিফ্লেকশন না, কিন্তু আমরা সেটা করেই যাচ্ছি, কারণ আমরা জানি না আখলাকের গুরুত্ব। আখলাক ছাড়া আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। এই চরিত্র নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে নাকি? এই চরিত্র নিয়ে, গালিগালাজের চরিত্র নিয়ে, এই বৈশিষ্ট্য নিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই। জান্নাতীদের বৈশিষ্ট্যটা না, এটা মনে রাখতে হবে আপনাদেরকে, এটা আপনাকে জানতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন একজন ব্যক্তি রাগান্বিত হয় তিনি তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করবেন, খারাপ কোনো কথা বলবেন না, খারাপ কোনো মন্তব্য করবেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রিয় ভাইরা, এটা থেকে বাঁচার জন্য, তাড়াহুড়া থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, আত-তাআন্নী মিনার রহমান ওয়াল উজলাতু মিনাশ শায়তান। তাড়াহুড়া আসে কার থেকে? শয়তানের পক্ষ থেকে। আর ধীর স্থিরে কোনো কাজ করা, এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু তার প্রশংসা করলেন এবং বললেন, ইন্না ফিকা খাসলাতাইন ইউহিব্বুহুমুল্লাহু ওয়া রাসূলুহু। তোমার মাঝে এমন দুটো চরিত্র আছে যে দুটো চরিত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালোবাসেন। তিনি বলেন, এই দুটো চরিত্র কি? আমি তো জানি না। বলেন, তোমার মধ্যে দুটো চরিত্র আছে, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল খুবই ভালোবাসেন। বলেন, ইয়া রাসূল, আমি তো জানি না সেগুলো কি। তিনি বলেন, আল হিলমু ওয়াল আনাতু। আল হিলমু ওয়াল আনাতু, একটা হচ্ছে ধৈর্য আর হচ্ছে ধীর স্থিরতা। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুইটা নিজে অর্জন করছি, আম জুবিলতু আলাইহা, নাকি আল্লাহ তাআলা আমাকে এগুলো দিয়ে সৃষ্টি করেছেন? তিনি বলেন, আল্লাহ তাআলা তোমার এই দুটো দিয়ে সৃষ্টি করেছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাবালানি আলাইহিমা। সে আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে সৃষ্টিগতভাবে এই দুটো বৈশিষ্ট্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাসামা বাইনাকুম
আখলাকাকুম কামা কাসামা বাইনাকুম আরযাকাকুম, আল্লাহ যেমনি ভাবে তোমাদের মাঝে রিজিক বন্টন করেছেন তেমনি ভাবে তোমাদের মধ্যে আখলাকও বন্টন করে দিয়েছেন। আখলাক কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে বুঝতে হবে আপনি কতটুকু পাইছেন। এখন তো কেবলমাত্র সম্পদ আমার কতটুকু, তা দিয়ে আমরা কতটা মর্যাদাবান অথবা কতটা সৌভাগ্যবান এটা চিন্তা করি। নো, সম্পদ ক্যান কাম এন্ড গো এনি টাইম, সম্পদ আসতে পারে যেতে পারে, কিন্তু আখলাক এটাকে তৈরি করতে হয়। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আখলাক কেবলমাত্র উত্তম আখলাক তাদেরকে দেন যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আস-সামাতুল হাসানু ওয়াত তাউদাতু ওয়াল ইকতিসাদু জুজউম মিন 24 জুজআম মিনান নুবুওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ না করা, ধীর স্থিরভাবে কোনো কাজ করা এবং চুপ করে থাকা, অপ্রয়োজনীয় কথাবার্তা না বলা এবং সকল কাজে মধ্যম পন্থা অবলম্বন করে। তিনটা জিনিস, অপ্রয়োজনীয় কথা না বলে চুপ করে থাকা এবং তাড়াহুড়া না করে ধীর স্থিরভাবে কোনো কাজ করা এবং মধ্যম পন্থা অবলম্বন করা। এটা হচ্ছে নবুয়তের 24 ভাগের 1 ভাগ। নবীদেরকে যে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তাকে 24 ভাগ করলে 1 ভাগ এখানে পাওয়া যায়। আপনি নবী হতে পারবেন না, কিন্তু নবীদের বৈশিষ্ট্য অর্জন করতে পারবেন। নবীদের বৈশিষ্ট্য তাড়াহুড়া না, ধীর স্থিরভাবে করুন, চিন্তা ভাবনা করুন, কারণ আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হচ্ছে তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হচ্ছে তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আপনাদের আমাদের অর্জন করা দরকার। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ফাবিহুদাহুম মুক্তাদি। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দিয়েছেন, অতএব তাদের মতো করে তোমরা চলো। তাদের মতো করে আমাদের চরিত্র, আমাদের আখলাক নির্মাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। প্রিয় ভাইরা, আমরা যদি আমাদের উত্তম আখলাক তৈরি করতে চাই, যদি আমাদের নিজেদেরকে যদি রাগান্বিত হওয়া থেকে আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের মধ্যে যে বৈশিষ্ট্যটি তৈরি করা দরকার তা হচ্ছে আর রিফক, কোমলতা। বুঝতে পেরেছেন কি? কোমলতা, কোমল ভাবে কথা বলা, কোমল ভাবে আচরণ করা, এটা আমাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। এবং মনে রাখবেন, আপনি যতটা কোমল আল্লাহ তাআলা আপনাকে ততটা ভালোবাসেন। বুঝেন নাই কথা? বাসায় গিয়ে সুবহানাল্লাহ বললেন, আপনারা যতটা কোমল ততটা আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা। আল্লাহ তাআলা তিনি কোমল এবং তিনি কোমলতাকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদল ইহুদি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেন। গালি মানে আসসালামু আলাইকা, আপনার ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আলাইকুম, এতটুকুই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনলেন, তিনি রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া লানাতুল্লাহ, তোমাদের উপর আল্লাহ লানত পড়ুক, তোমাদের ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা ইরফিকি, হে আয়েশা একটু কি আরেকটু কোমল হন, আরেকটু কোমল হন। তার স্ত্রীকে বলছেন, আরেকটু কোমল হন। ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা। আল্লাহ তাআলা তিনি কোমল ভাষী, তিনি কোমল ভাষীদেরকে ভালোবাসেন। ওয়া ইউতি আলা রিফকি মা লা ইউতি আলা উনফি। আপনি রাগান্বিত হলে, কঠোর ভাষায় কথা বললে আল্লাহ তাআলা আপনাকে যে রহমত বা বারাকা দেবেন তার চেয়ে বহু বহু গুণ বেশি দেবেন যদি আপনি কোমল ভাষী হন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা লা ইউতি মাল আলা মা সিওয়াহু। আপনি অন্য যত বৈশিষ্ট্য অর্জন করেন না কেন, অত বৈশিষ্ট্যে আল্লাহ তাআলা আপনাকে যতটুকু মর্যাদা প্রদান করবেন তার চেয়ে কোমল ভাষী হলে আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি মর্যাদা দেবেন। কোমল ভাষী হওয়া, কারণ আমরা রাগান্বিত যখন হই তখন আমরা চিৎকার করি, চেঁচামেচি করি। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুন মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার কণ্ঠকে নিচু করো, নিচু স্বরে কথা বলো, রাগান্বিত হইও না, কারণ গাধার মতো আওয়াজ করো না। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ কার? গাধার। একদল লোক আছে দেখবেন গাধার মতো আওয়াজ করছেই। এবং আল্লাহ তাআলা এই জাতীয় যারা চিৎকার করে, চেঁচামেচি করে, আল্লাহ তাআলা তাদেরকে গাধার আওয়াজের সাথে তাদেরকে তুলনা দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা 2টা জাতিকে গাধার সাথে তুলনা দিয়েছেন। এর মধ্যে একটা জাতি হলো ইহুদি আলেমরা। একটা জাতি কি? ইহুদি আলেমরা। বিশাল বড় আলেম, কিন্তু তার কোনো আমল নাই, তার কোনো আমল নাই। দেখেন না ফিলিস্তিনের লোকজনকে কিভাবে হত্যা করে, কিন্তু তারপরেও তাদের মধ্যে ওই আলেমরা ওখানে বসে অনুমোদন দেয় এবং তারা দোয়া করে, আল্লাহ ওদেরকে বাঁচাও, এদেরকে, এই জালিমদেরকে বাঁচাও, ওরা বলে। আর আল্লাহ তাআলা বললেন সূরাতুল জুমাতে, মাসালুল্লাযিনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। এর হচ্ছে গাধার মতো। গাধার উপর যদি আপনি প্রচুর পরিমাণ বই চাপিয়ে দেন, তাহলে কি গাধা অনেক বড় আলেম হয়ে যাবে নাকি? অনেকগুলো বই চাপিয়ে দিলেন ওর গায়ে, তা আলেম হবে না। এগুলো হচ্ছে ওই রকম গাধার মতো। কিছু কেবলমাত্র ইনফরমেশন আছে, এর বেশি কিছু নাই, ট্রান্সফরমেশন নাই। ইনফরমেশন আর ট্রান্সফরমেশন বুঝেন তো? এখন তো ইনফরমেশনের যুগ। এখন গুগলের সার্চ দিলে, চ্যাট জিপিটিকে, এআই কে বললে আপনাকে বিশাল বড় একটা খুতবা বের করে দেবে। ও ধরেন 1000 না 10,000 আলেমের সমান অলরেডি ওর নলেজ আছে।
কিন্তু ওর মধ্যে ইমান আছে নাকি? ওর মধ্যে কিছু আছে, চরিত্র আছে? কিছুই নাই। ও তো ও তো একটা কি, শুধুমাত্র একটা নন পার্সোনালিটি, এর মধ্যে কোনো ব্যক্তিত্ব নাই। এরা হচ্ছে এইরকম, আমল নাই, ওর মধ্যে কেবল ইনফরমেশন আছে। আমাদের অনেক পরিমাণ দিনই নলেজের অভাব নাই, এখন তো আমরা নলেজের পিছনে ঘুরি। সাহাবাই কেরামরা নলেজের পিছনে ঘুরতেন না, তারা করতেন কি, নলেজের সাথে আমল এর পিছনে ঘুরতেন। যা জানতেন তা তারা আমল করতেন। এখন আমরা যা জানি তার 1000 ভাগের 1 ভাগ আমল করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইহুদি আলেমদের আরেক দল হচ্ছে এই যে এরা হচ্ছে গাধার মতো আওয়াজ। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, গাধাগুলো একসাথে চিৎকার করলে যেরকম একটা হইচই তৈরি হয়, এই জাতীয় লোকেরা একজন কথা বললে মনে হচ্ছে যেন গোটা এলাকা কি সব উলট পালট করে দিচ্ছে। এটা গাধার মতো। এমন আওয়াজ না করা, আওয়াজের মধ্যে শ্রুতি মধুরতা থাকা, মানুষের কণ্ঠে অথবা মানুষের কানে যেন সেটা গিয়ে সৌন্দর্য তৈরি করে। এভাবে রাসূল ইসলামকে আল্লাহ তাআলা এই কারণ রাসূল ইসলাম এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আলাইকি বিররিফকি আয়েশা, একটু কোমল ভাষী হন। ওয়া ইয়াকা ওয়াল উনফা ওয়াল ফুহশা, আপনি এরকম কর্কশ ভাষী হবেন না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কোন পরিবারের মধ্যে যদি আল্লাহ তাআলা পরিবারের সকল সদস্যরা খুব কোমল ভাষায় কথা বলে, খুবই চিকন ল্যাঙ্গুয়েজে কথা বলে, খুব স্লো ভাবে কথাবার্তা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন পরিবারের উপর যদি আল্লাহ তাআলা স্পেশাল কোন রহমত বা বরকত দিতে চান, তাহলে ওই পরিবারের সবাইকে আল্লাহ তাআলা একেবারে কোমল ভাষী করে দেন। কোমল ভাষী করে দেন। আপনার পরিবারটা একবার চিন্তা করে দেখুন। অনেকেই বলবেন যে বরকত নাই, শান্তি নাই। শান্তি আসবে কোত্থেকে, বরকত আসবে কোত্থেকে? চিৎকার চেঁচামেচি আছে, স্লো করুন, চেঁচামেচিটাকে বন্ধ করে দিন। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনেন নাই ওরা আপনাকে কি বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আপনি কি শুনেন নাই আমি কি বলছি? আমিও তো শুধু বলছি ওয়া আলাইকুম, তোমাদের উপরও তাই, তোমরা আমারে যা বলছো ব্যাস এতটুকুই তো, আমি তো আর এর চেয়ে বেশি কিছু বলি না। অতএব আর এরপরে রাসূল বললেন, আমার ব্যাপারে ওদের দোয়া আল্লাহ কবুল করবে না, কিন্তু ওদের ব্যাপারে আমার দোয়া আল্লাহ কবুল করে নেবেন। তাহলে তো আমার কোনো টেনশন নেই। কেন রিঅ্যাকশন? বাংলা ভাষায় আছে, এটা বাঙালি চরিত্র। ইটটি মারলে কি পাটকেলটি খেতে হয়। ইট মারেন আপনি, পাটকেল দেবে। পানি ছিটা দিয়েছেন, এরপরে কি লগির বাড়ি খাওয়া লাগে। এটা বাঙালি চরিত্র। এই চরিত্র থেকে, টিপিক্যাল এই চরিত্র থেকে বের হয়ে আসতে হবে। মানুষকে ক্ষমা করে দিন। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ক্ষমা পেতে চান, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু, যদি কোনো মানুষের মধ্যে রিফক থাকে তাহলে আল্লাহ তাআলা ওই মানুষকে সৌন্দর্যমণ্ডিত করেন, তার সৌন্দর্য আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। অতএব আমাদেরকে অবশ্যই আমাদের চরিত্রের মধ্যে এরকম একটি অবস্থা রাখতে হবে যে আমরা কোনোভাবেই যেন রাগান্বিত, অপ্রয়োজনে রাগান্বিত না হই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হতেন কোন জায়গায় জানেন? যদি দিন ভায়োলেটেড হতো, যদি দিনের কোনো ভায়োলেশন হতো। কিন্তু তার এই উত্তম আখলাক, রাগান্বিত না হওয়ার চরিত্র, মানুষের সাথে কোমল ব্যবহারের চরিত্র দেখেন না কেমন হয়েছে? কি হয়েছে? আল্লাহ তাআলা বললেন উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামরা, এর মধ্যে যারা রুমাত, ওই যে আপনার তীরন্দাজদের যেই পাহাড়টি ছিল, সেখান থেকে একদল সাহাবী, তাদেরকে বলা হয়েছে তোমরা এখানে 50 জন তোমরা এখানেই থাকবা, আমরা যদি যুদ্ধের ময়দানে পরাজিত হই তাহলে তোমরা এই জায়গা ত্যাগ করবা না। কেউ তারা ইজতিহাদি ভুল করেছেন, সেখান থেকে তারা চলে গেলেন। এরপর একটা ডিজাস্টার ঘটলো, সেখানে 70 জন সাহাবী ইনক্লুডিং রাসূল ইসলামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের প্রথম দাঈ, এবং আরো অসংখ্য সাহাবী সেখানে শাহাদাত বরণ, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন, এবং বাকিরা প্রায় আহত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত। এইরকম একটা যুদ্ধের পর এরপরে যদি মিলিটারি যদি কোনো স্কোয়াড হতো, অথবা যদি এরকম কোনো যুদ্ধ হতো যেখানে মিলিটারি অংশগ্রহণ করেছে, তারপরে এই জাতীয় ব্যক্তিদেরকে যারা মিলিটারি কমান্ডার ইন চিফের নির্দেশ ভায়োলেট করেছে, ওদেরকে ফায়ার স্কোয়াডে নিয়ে একেবারে সরাসরি ফায়ার করে এরকম মারা, ওদেরকে হত্যা করা হতো। এটাই ছিল নির্দেশ, এটাই সাধারণ, এটাই ন্যাচারাল। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে যাওয়ার আগে বলে দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, খবরদার এদের সাথে কঠিন কথা বলা যাবে না, এদের সাথে কঠিন কথা বলা যাবে না। আপনি বরং তাদের সাথে উত্তম আচরণ করবেন, আপনি কোমল ভাবে কথা বলবেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি ওদের সাথে কঠোর কথা বলেন এবং যদি কঠিন হৃদয় প্রকাশ করেন, তাহলে এরা সবাই আপনার কাছ থেকে চলে যাবে। ফাফু আনহুম, ওদেরকে ক্ষমা করে দেন। ক্ষমা করলে চলবে না, আমাকে বলতে হবে আল্লাহ আপনিও তাদেরকে ক্ষমা করে দেন। ওয়াশাবিরহুম ফিল আমর, এতটুকু বললেও চলবে না, এরপরে সকল ব্যাপারে তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। বলবেন না যে তোমরা ভুল করছো, তোমাদের কোনো পরামর্শ নিব না। নো, কনসাল্ট এভরিওয়ান ইন এভরি ম্যাটার, সবার সাথে আপনি পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন। দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কি নির্দেশ দিচ্ছেন? আমরা হলে কি করতাম আর রাসূল কি করছেন? সুমামা বিন উসাল নামক এক ব্যক্তি, তিনি আরবের মদিনার কাছেরই খুব বড় একটা বেদুইন গোত্রের তিনি প্রধান।
সুমা বিন উসাল তিনি আহলুল ইয়ামামা, ইয়ামামা তো আপনারা জানেন, সেই ইয়ামামার তিনি প্রধান সৈয়দ। রাসূল ইসলাম মদিনায় যখন, তখন তার একদল লোক লুটেরা, এরা এসে মদিনার আশপাশে স্কাউট স্ক্যাটে এখান থেকে মুসলমানদের সম্পদগুলো, ক্যাটেলগুলো, ওট এবং ইত্যাদি এগুলো সব লুট করে নিয়ে যেত। একবার সাহাবীরা তাকে ধরলেন, ধরে এরপরে নিয়ে আসলেন মসজিদ নবীর একটা খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে আসেন এবং তাকে খুব কোমল স্বরে জিজ্ঞেস করেন, সুমামা কি অবস্থা? সুমামা বিন উথাল, কি অবস্থা সুমামা? বলেন, ইয়া মুহাম্মদ, আপনি যদি আমার সাথে উত্তম আচরণ করেন তাহলে আপনি দেখবেন আমি কেমন প্রতিদান দিই, আর যদি আমার সাথে খারাপ কিছু করা হয় তাহলে আমার জাতি কিন্তু ছেড়ে দেবে না, মনে রাখলাম। থ্রেট দিচ্ছে, অথচ বন্দী, এবং তিনি কিন্তু বড় অপরাধী। ওই যে মোস্ট ওয়ান্টেড বলা হয় না, দাগি আসামি, তাকে বন্দি করে রাখা হয়েছে। রাসূল তাকে কোমল ভাবে জিজ্ঞেস করেছে, কি অবস্থা? বলে, আমারে যদি আপনি একটু অনুগ্রহ করেন আমার প্রতি, তাহলে আমি এর প্রতিদান দেব, আর যদি আমার সাথে খারাপ আচরণ হয় তাহলে আমার জাতি কিন্তু ছাড়িয়ে দেবে না। রাসূল এরপরে নামাজে আসলেন, আবার আসরের নামাজে একই প্রশ্ন, মাগরিব নামাজে একই প্রশ্ন, এশার নামাজে একই কথা, ফজর নামাজে একই কথা। এরপরে এসে তাকে কি বললেন? ওই প্রথমবারই সাহাবীদেরকে ডেকে বললেন, এই তোমাদের বন্ধুর সাথে উত্তম আচরণ করবা, তোমরা যা খাবা তা খাওয়াবা, তোমরা যা পান করবা তা পান করবা, তোমাদের যা জামা কাপড় তাকে এরকম জামা কাপড় পরতে দেবা, বন্দির সাথে আচরণ। ইনি দেখলেন, কি রে, কার সাথে আমি এরকম খারাপ আচরণ করতাম এতদিন? এরকম 3-4 ওয়াক্ত নামাজে রাসূলের সাথে তার সাক্ষাৎ। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দেখবেন, আতলিকু আসিরাকুম, তোমাদের এই বন্দীকে মুক্ত করে দাও। তিনি চলে গেলেন, চলে গিয়ে কিছুক্ষণ পরে তিনি দৌড়ে আসছেন মসজিদ নববীতে এবং বলেন, ইয়া মুহাম্মদ, আমি মুসলমান হতে চাই, আপনি আমাকে মুসলমান বানান। বলে, আল্লাহর কসম, ইসলাম গ্রহণের আগে আল্লাহর কসম, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল আপনার চেহারা আমার কাছে, কিন্তু আমি জানি না কি হয়েছে, এখন এই পৃথিবীর সর্বোত্তম চেহারা হচ্ছে আপনার চেহারা আমার কাছে। আমি যে চেহারাকে সবচেয়ে ভালোবাসি, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দেশ ছিল আপনার দেশ, এখন আমি জানি না কি হয়েছে, আপনার এই মদিনা, এই ছোট্ট শহরটা, এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় শহর। আমি জানি না, আপনার ধর্মকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম, কিন্তু কি হয়েছে আমি জানি না, আপনার ধর্ম ইসলাম আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, আমার জীবনে দিনের জন্য আমি উৎসর্গ করিতে পারি। এখন কি হয়েছে বলেন তো? কেবল এতটুকু মুখের কথা, এতটুকু মুখের কথাই শুধুমাত্র এতটুকু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বেদুইন, তিনি মসজিদে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিচ্ছেন, বেদুইন ওখানে এসে পেশাব করে দিয়েছে। সাহাবায়ে কেরাম কি রাগান নেই তো? এখানে কেউ পেশাব না থুতু ফেললেই তো আপনারা দুইটা মারবেন। আর আমাদের যা চরিত্র মুসলমানদের, এটা তো মায়ের পিঠ ছাড়া কোনো চরিত্র নেই। এখন তিনি তো সাহাবায়ে কেরাম খুবই ক্ষিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকে বললেন, ওদেরকে সাহাবায়ে কেরাম দেখবে, দাউহু, ওর একটু ভালো করে পেশাব করতে দাও, মসজিদে পেশাব করতেছে, একটু ভালো করে পেশাব করতে দাও। এরপরে পেশাবের পর কি করবা তোমরা? এক বালতি পানি এনে এখানে ঢেলে দাও, তারপর তোমার নামাজ পড়বা, কারণ বালির মসজিদ তো, মাটি এটা চুষে নেবে। পেশাব, একটু পানি ইয়ে করে দাও এক বালতি, এরপরে তোমরা নামাজ পড়বা। এরপরে নামাজ যখন শেষ, তিনি তাকে ডাকলেন, বললেন, ভাই, এই যে মসজিদ, এই আমাদের মসজিদে কেবল জিকরুল্লাহ, সালাত এবং কোরআন তেলাওয়াত ছাড়া আর কিছু জায়েজ নাই। এখানে তো আমরা আসি নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, আল্লাহ জিকির করার জন্য, এখানে পেশাব পায়খানার জায়গা না তো। এটুকু তিনি শুধু তাকে বললেন। এরপরে তিনি সবার সামনে চিৎকার করে বলেন, হে আল্লাহ, আপনি কেবল আমাকে এবং মুহাম্মদের উপরে কেবল রহমত নাজিল করেন, আর একটারেও রহমত দিয়েন না। কারণ যে সবাই তার সাথে খুব কঠিন আচরণ করতেছিল, এমন একটা অবস্থা, কিন্তু রাসূলের আচরণের কারণে তিনি এমন হয়ে গেলেন। তিনি বলেন, ইয়া আল্লাহ, আমার উপর এবং মুহাম্মদের উপরই কেবল আপনি রহম নাজিল করুন, আর কারো উপর না। রাসূল হেসে দিলেন এই পরিস্থিতি। তিনি বলেন, লাকাদ ইহতাজারতা ওয়াসিআন, যিনি এত প্রশস্ত বিশাল রহমতের অধিকারী, তুমি তো তাকে খুব ক্ষুদ্র করে ফেলছো, সংকীর্ণ করে ফেলেছো। তিনি তো এত সংকীর্ণ না, তার অভাব নাই, অতএব তুমি খুব বিশাল বড়কে তুমি সংক্ষিপ্ত করে ফেলেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে সবচেয়ে কঠিন, এটা উহুদের পরে সবচেয়ে কঠিন দিন কি? কারণ উহুদের ময়দানে তিনি আহত হয়েছেন। তিনি বলেন, না আয়েশা, আমার জীবনের চেয়ে কঠিন দিন এসেছে, যখন আমি মক্কায় নিষিদ্ধ, আমি দাওয়াতি কাজ করতে পারছিলাম না, আমি গেলাম তায়েফে, সেখানে আমি তাদেরকে দাওয়াত দিলাম, অমকের কাছে আমি দাওয়াত উপস্থাপন করলাম, এবং তারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বললো, মানুষদেরকে, দুষ্ট বালকদেরকে লেলিয়ে দিল, ওরা আমাকে পাথর দ্বারা জর্জরিত করলো। আমি হঠাৎ করে আমার নিজকে দেখলাম এমন একটা জায়গায় যেখানে আমি বেহুশ হয়ে পড়ে আছি, আমি জানি না, ওখানে আমি বেহুশ হয়ে পড়ে আছি, এমন একটা অবস্থায়। এরপর সেখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার আচরণ, এখান থেকে তিনি চলে আসেন। বলে, আমি এখান থেকে চলে আসার পর হঠাৎ করে আমার কাছে জিবরিল আসলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনার এই কষ্টেও দেখে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং আমার সাথে পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। এই পাহাড়ের ফেরেশতা তোমাকে কি বলছে বলো? পাহাড়ের ফেরেশতা এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলেছেন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে এই যে দুটো পাহাড়, আপনারা জানেন তো তায়েফ পাহাড়ের উপর, এই দুটো পাহাড় আমি এই তায়েফ বাসীর উপর ছুঁড়ে ফেলে এদেরকে একেবারে মাটির সাথে নিমিশে মিশিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহ কি আমাকে ধ্বংসকারী হিসেবে পাঠিয়েছে নাকি? আল্লাহ তাআলা আমাকে রহমত হিসেবে পাঠিয়েছে। বরং আমি আল্লাহর কাছে দোয়া করি, ওয়ালাকিন আরজু ইলাল্লাহি আন ইউখরিজা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা, বরং আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি এদের পরবর্তী প্রজন্মরে এমন বানাও তারা কেবল তোমার ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। তায়েফে এখন কি আল্লাহ ছাড়া কারো ইবাদত হয়? তায়েফবাসীরা আল্লাহ রাসূলের জন্য তাদের জীবনকে উৎসর্গ দিতে পারে ওই এক ঘটনার কারণে। আল্লাহ রাসূল এরকম করলেন। এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দু'ফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। হে আল্লাহ, আমি দুর্বল, এই মানুষ আমার সাথে কেমন আচরণ করছে তুমি দেখছো, আমি খুবই দুর্বল, এই কারণে তোর এরকম আচরণ করছে। ওয়া আনতা রাব্বুল মুস্তাদআফিন, আপনি দুর্বলদের রব। আরহামুর রাহিমিন, আপনি সবচেয়ে বেশি রহম দানকারী। ওয়া আনতা রাব্বি, আপনি আমার রব। ইলা মান তাকিলুনি, আপনি কার কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন? ইলা বাইদিন ইয়াতাজাহামুনি, এই দূরের লোকদের কাছে যারা আমাদের উপর আক্রমণ করবে, আও ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি, নাকি শত্রুদের কাছে যারা আমার সবকিছু নিয়ন্ত্রণ করবে। ইল্লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি, আল্লাহ আপনি যদি আমার উপর রাগ না করেন তাইলে আমাকে লোকেরা যদি কেটে টুকরো টুকরো করে দেয় তাহলে আমার কোনো আপত্তি নাই। ওয়ালাকিন আফিয়াতুকা লি আওসা, আমি চাই আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ভালোবাসুন, আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকুন। এতটুকু যদি থাকেন তাহলে মানুষ আমার সাথে কি আচরণ করলো এটা আমার দেখার বিষয়, এগুলো আমি ভ্রুক্ষেপ করি না। আল্লাহ দেখেছেন কি অবস্থা? আল্লাহকে তিনি বলছেন, আর তার অভিযোগ, আল্লাহ আপনার কাছে কেবল আমার অভিযোগ আমি বলছি, আর কাউকে না। আমি আর কাউকে আমার অভিযোগের কথা আমি বলতে চাই না, আর কাউকে আমি জানাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চরিত্রটা ছিল এরকম। মুয়াবিয়া ইবনে আল হাকাম তিনি বলছেন যে আমি গেলাম, মুয়াবিয়া ইবনে আল হাকাম আল সুলামি রাদিয়াল্লাহু, তিনি বলেন আমি মসজিদে গেলাম, এবং আমি মসজিদে যাওয়ার পর আমি নামাজ পড়ছিলাম। এর মধ্যে কোন একজন লোক নামাজে হাসি দিল, আমি বললাম নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ, মানে ওই লোক হাসি দিয়েছে, আমি বললাম কি ইয়ারহামুকাল্লাহ। এটা যখন বললাম, বলার পরে এরপরে লোকেরা কি তারা আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল যেন আমি বড় অপরাধ করেছি। এরপর আমি বলে, এই তোমরা আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন, নামাজের মধ্যে এভাবে তাকাচ্ছে কেন? কিন্তু এটা যখন আমি বলেছি তখন সবাই তাদের উরুর উপরে এরকম থাপ্পাচ্ছিল যেন আমি চুপ থাকি। আমি চুপ থাকলাম, আমি বুঝতে পেরেছি যেখানে চুপ থাকার বিষয়, আমি চুপ থাকলাম। এরপরে আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকালেন। আল্লাহর কসম আমি আমার গোটা জীবনে এত কোমল ভাষী কোন শিক্ষক আগেও দেখি নাই আমার জীবনে, এবং আমার জীবনের পরেও কোনোদিন দেখিনি। এত কোমল, এত রহমদিল, এত অনুগ্রহকারী এবং এত কোমল ভাষী আর কাউকে কোনোদিন দেখি নাই। তিনি আমাকে বলেন, ভাই এই নামাজের মধ্যে কোনো কথাবার্তা বলা যায় না, কেবল আল্লাহ তাসবিহ পড়তে হয়, কেবল কোরআন তেলাওয়াত করতে হয়, এতটুকু। তিনি কেবল এতটুকু বললেন, অথচ অন্যরা আমার দিকে এরকম বড় বড় চোখ করে তাকাচ্ছিলেন। সম্মানিত ভাইরা, লাস্ট এই ব্যাপারে যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে চাই তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মসজিদ থেকে তিনি ঘর থেকে বের হলেন। বের হওয়ার পর এখানে এক ইহুদি, তার নাম ছিল যায়েদ ইবনে সুআনা। তার নাম কি? যায়েদ ইবনে সুআনা। যায়েদ ইবনে সুআনা সেখানে আসলেন। এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই অঞ্চলের লোকদেরকে দাওয়াত দিয়েছিলাম, তারা ইসলাম গ্রহণ করেছে, এবং আমি তাদেরকে বলেছিলাম তোমরা যদি মুসলমান হও তাহলে আল্লাহ তাআলার অনুগ্রহ, নেয়ামত, রহমত তোমাদের উপর বাড়বে। কিন্তু হঠাৎ করে ওদের ফসল হয়েছে কম, উৎপাদন। এখন অবস্থা এমন দাঁড়াইছে যে এই লোকগুলো খাওয়ার সংকট, এরা হয় আবার কি মুশরিক হয়ে যাবে, অথবা ওরা আমাকে অভিযুক্ত করবে, কিছু একটা করেনি ইয়া রাসূলুল্লাহ। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক সেদিক তাকাচ্ছেন, আলীর দিকেও তাকাচ্ছেন। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছুই নেই, আপনি জানেন আমি গরিব মানুষ, আমার দেয়ার মধ্যে কিছু নেই। এর মধ্যে যায়েদ ইবনে সুআনা এখানে বলেন, ইয়া মুহাম্মদ, কি লাগবে বলেন। বলে, আচ্ছা ঠিক আছে, আপনার ওদেরকে তো খাবার লাগবে, আচ্ছা ঠিক আছে আমি ওদেরকে এতটুকু এতটুকু খাবার দিয়ে দিচ্ছি, কিন্তু এর বিনিময়ে ওই যে একটা বাগান আছে না আপনাদের, ওই বাগানের সবগুলো খেজুর আমাকে এই মৌসুমে যত খেজুর আছে আমাকে সব খেজুর দিয়ে দেবেন। রাসূল বলেন, না না, এত দেওয়া যাবে না, বরং এতটুকু। আচ্ছা ঠিক আছে, এতটুকুই, রাজি। তারপরে সে 80 মিসকাল স্বর্ণ এতটুকু যে তাকে দিলেন, ওই ব্যক্তিকে তার সাথে চুক্তি হলো এরকম, তিনি এগুলো দিলেন, এবং ওই লোকদের মাঝে এগুলো ডিস্ট্রিবিউশন করে দেওয়া হলো। এখন ফসল ওঠার আগেই এই লোক এসে 3-4 দিন আগেই এই লোক এসে রাসূল ইসলামের কলার ধরে এরকম টানতেছেন, ইয়া মুহাম্মদ, আপনারা কুরাইশরা, আপনারা মুতিল মানে হচ্ছে আপনারা মানুষের পাওনাগুলো ঠিক মতো দেন না, আপনি আমার পাওনা দেওয়ার কথা ছিল, আপনি দেন না কেন, গলা ধরে টানতেছেন। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূলের দিকে এভাবে তাকাচ্ছেন, একবার এই লোকটির দিকে এভাবে তাকাচ্ছেন, মনে হচ্ছে যেন তাকে এখনই খেয়ে ফেলবে।
ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন, ওর গর্দান আমি উড়িয়ে ফেলবো এখন। রাসূলুল্লাহ বলেন, ওমর আমরা দুইজন কথাবার্তা বলতেছি, এ হলো পাওনাদার, আমি হলাম দেনাদার। আপনি আমাকে বলবেন যে আপনি দেনাটা দিয়ে দেন, আর এরে বলবেন ভাই তুমি একটু সুন্দর করে চাও। আপনি দিয়ে আর আগুন লাগাইতেছেন, ঘটনা কি? ও লোক করছে কি? জামা কাপড় টানছে। রাসূল বললেন, তোমার তো এখনো সময় আছে, তুমি এটা কেন বলছো? বলেন আমাকে এখনই দিতে হবে। রাসূল ইসলাম তখন বললেন ওমরকে যে ওমর যান, ওই বাগানে এরকম আছে, ও যতটুকু পাওয়ার কথা ততটুকু তো আছেই, ততটুকু তাকে দেবেন এবং আরো 20 কেজি এক্সট্রা দিয়ে দেবেন। আরো 20 কি 100 কেজি, তো তার চেয়ে বেশি, কেজি তো তার চেয়ে কম, 20 সা তাকে এক্সট্রা দিয়ে দেবেন। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা, রাসূল যেহেতু নির্দেশ দিয়েছেন, তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর এরপরে ওমর রাদিয়াল্লাহু তাকে মেপে দিচ্ছেন, কিন্তু ওই লোকের দিকে তাকাচ্ছেন না। যায়েদ বলেন, ওমর একটু আমার সাথে কথা বলেন। রাসূল ওমর রাদিয়াল্লাহু খুবই ক্ষিপ্ত, কোনো কথা বলছেন না। বলে আপনি কি জানেন আমি কে? বলে আমি জানি না তুমি কে, আমি জানতেও চাই না তুমি কি, এটা আমার জানারও বিষয় না। আল্লাহ রাসূল যদি নিষেধ না করতে, তাহলে তোমার গর্দান কখনই আমি উড়িয়ে দিতাম। বলে আমার কথাটা একটু শোনেন না প্লিজ, আমি তো তাওরাতের পণ্ডিত, আপনি জানেন আমি হিব্রুম মিন আহবারিল ইয়াহুদ, আমি ইহুদিদের পণ্ডিত জায়েদ। বলো হ্যাঁ হ্যাঁ, ইহুদিদের জায়েদের পণ্ডিতের নাম শুনছি তো। বলে আমি সেই পণ্ডিত, আমি সে আলেম, আমি তাওরাতে পড়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, সব চরিত্র আমি গোপনে গোপনে এসে দেখে আমি সব তার মধ্যে পাইছি। কিন্তু দুইটা জিনিস আমি এখনো পরীক্ষা করতে পারি নাই। এর মধ্যে একটা হলো যে তিনি প্রচন্ড ধৈর্যশীল, আর 2 নম্বর হলো কেউ যদি তাকে রাগায় তাহলে তার ধৈর্য আগের চেয়ে বেড়ে যায়। 1 নম্বর কি তিনি প্রচন্ড ধৈর্যশীল, 2 নম্বর হচ্ছে তাকে যদি কেউ রাগান্বিত করে তাহলে তার ধৈর্য আগের চেয়ে বেড়ে যায়। এখন আমি এটা পরীক্ষা করব কি হবে? আমি কেবল আসতাম এটা পরীক্ষা করার জন্য, কিন্তু আমি এটা পরীক্ষা করতে পারছিলাম না। এবার আমি একটা সুযোগ পেয়ে গেছি যে এইরকম একটা ধার দিয়ে যদি তাকে রাগান্বিত করা যায়। আমি তো সেই রাগান্বিত করার চেষ্টা করেছি। ওমর এবার আপনি আমার কথা শোনেন, আল্লাহর কসম তাওরাতে তার ব্যাপারে যা কথা ছিল এই দুইটা আমি আগে দেখে নেই, আজকে আমি এই দুইটা পরীক্ষা করেছি এবং আপনাকে সাক্ষী রেখে বললাম আমি মুহাম্মাদের দ্বীনের প্রতি আমি এখন আত্মসমর্পণ করলাম, আমি মুসলমান হয়ে গেছি। এবং আরেকটা জিনিস আমি আপনাকে সাক্ষী রেখে আমি বলছি, আপনি জানেন আমার প্রচুর পরিমাণ সম্পদ আছে, আমার সকল সম্পদ আমি আল্লাহর রাসূলের জন্য উৎসর্গ করে দিলাম। আপনার আমার কি আমাদের এরকম কোনো চরিত্র আমাদের মধ্যে থাকবে না, যে একটা চরিত্র মানুষের মধ্যে এমন অবস্থা তৈরি করে দেয়? এটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কি হবে প্রিয় ভাইরা? তাইলে এই দিন, এই যে দিনের কথা আমরা যেটা বলছি, এটা আমাদেরকে বাঁচাতে পারবে না। আমি লাস্ট 2 মিনিটে আপনাদেরকে আরেকটা যে টপিকটা রয়ে গেছে সেটা তো আমি বলতে পারলাম না, সেটি হচ্ছে হাসাদ, হিংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর হিংসা করো না এবং তোমরা পরস্পরকে ঘৃণা করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই পরিণত হয়ে যাও। তিনি বললেন আল হাসাদ আল হালিকা, আল হাসাদ এটা হচ্ছে হালিকা, এটা ধ্বংস করে দেয়, কেটে দেয়। তিনি বললেন আমি বলি না যে লা আহলিকু আশ-শা'r, আমি বলি না যে এটা চুল মুন্ডন করে, ওয়ালাকিন ইয়াহলিকুদ্দিন, বরং একেবারে দিন থেকে একজন ব্যক্তিকে উচ্ছেদ করে দেয়। হাসাদ, হিংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল হাসাদ ইয়াকুল হাসানাত কামা তাকুলুন নার আল হুতাব, হাসাদ মানুষের দিন, মানুষের আমলগুলো এমনি ভাবে খেয়ে ফেলে যেমনি ভাবে আগুন লাকড়িগুলোকে ভস্ম করে দেয়। প্রিয় ভাইরা, হাসাদ আমরা যে করি, হাসাদ যখন আমরা করি, কাউকে ঈর্ষা করি, হিংসা করি, এটা আপনি জানেন একজন মুসলমানের চরিত্র এটা হতে পারে না। এটা আল্লাহ তাআলা ইহুদির চরিত্র বলেছেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, নাকি ওরা মুসলমানদেরকে, এরা নবীজিকে আল্লাহ তাআলা যেই মর্যাদা দিয়েছেন এটাকে তারা হিংসা করছে, ঈর্ষা করছে। ইহুদিদের চরিত্র এটা, তো মুসলমানদের চরিত্র না। আপনি অন্য কারো কিছু আছে সেটা থেকে আপনি কেন ঈর্ষা করেন? আপনার তো ঈর্ষা করার কথা না, হিংসা করার কথা না। আপনি আল্লাহকে বলুন আল্লাহ তুমি আমাকেও দাও যেন আমি ওই ব্যক্তির মতো এত ভালো কাজ করতে পারি, আমাকে এমন জ্ঞান দাও, আমাকে এমন পপুলারিটি দাও, আমাকে এমন সম্পদ দাও, আমাকে এমন সৌন্দর্য দাও, আমাকে এমন একটা পরিবেশ দাও, এমন একটা পরিবার দাও, আমাকে এমন একটা প্রতিষ্ঠান দাও, এমন একটা পোস্ট দাও, পজিশন দাও, আমাকে এমন পাওয়ার দাও, এটা আপনি বলুন। কিন্তু একজন মুসলমানের যখন সেটা থাকে, যখন এই কারণে আপনি তাকে হিংসা করেন, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কুফরি করলেন। কারণ দিয়েছে কে? দিয়েছে আল্লাহ। আর আপনি হিংসা করতেছেন কার সাথে? ওই আল্লাহর সাথে। আল্লাহর সাথে ইন্টারেস্ট জুলুম। এবং যে ব্যক্তি হাসুদ, যেই ব্যক্তি ঈর্ষান্বিত, এই ব্যক্তি সত্যিকার অর্থেই আল্লাহর প্রতি ঈমান আনে না, তার আল্লাহর প্রতি ঈমান নাই, এই ঈমান তার বাঁচাইতেও পারবে না। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হাসাদ করে এই সকল ব্যক্তিরা, তারা কোনোদিনই নেতৃত্ব প্রদান করতে পারবে না। কেউ একজন আপনার চেয়ে, এটা বলেছি, কোন একজন হয়তোবা ভালো আলেম, আপনার চেয়ে একটু বেশি মানুষ তাকে ভালোবাসে, এই কারণে আপনি তার হিংসা করা শুরু করে দিলেন। আপনার চেয়ে মানুষ তাকে বেশি চেনে, এই কারণে আপনি তাকে হিংসা করা শুরু করে দিলেন।
এবং আপনার চেয়ে লোকেরা তাকে বেশি দাওয়াত দেয়, এই কারণে আপনি তাকে হিংসা করে দিলেন। আপনার চেয়ে তার বই বেশি, এই কারণে আপনি তাকে হিংসা করলেন। আছে কিনা এরকম? উনি কেন এত লেখে, একটু কম লিখতে পারে না? উনি কেন এত বলে, এত কম বলতে পারে না? উনি কেন এত এই সেই, এটা কেন একটু কম হতে পারে না? ওনার কেন এত সম্পদ, ওনার কেন এত সুখ? এগুলো যখন আমরা করি তখন সত্যি কথা আমাদের নিজের উপর আমরা জুলুম করি, কারণ আমরা আমাদের নিজেকে জাহান্নামের উপযুক্ত করে দেই। আমাদের আমলগুলো আমরা সব ধ্বংস করে দেই, আর আমাদের নিজেকে আমরা জাহান্নামের উপযুক্ত করি, জান্নাত থেকে আমরা দূরে সরিয়ে দেই। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, ওয়ানাযা'না মা ফি সুদূর। আল্লাহ তাআলা বললেন জান্নাতীদের মধ্যে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, মুত্তাকিরা তার জান্নাতে থাকবে, তারা ঝর্ণার মধ্যে থাকবে। এবং আল্লাহ তাআলা বলেন উদখুলুহা বিসালামিন আমিনিন, তোমরা জান্নাতে যাও যেহেতু তোমরা মানুষকে হিংসা করতে না, বিদ্বেষ করতে না, এই কারণে তোমরা জান্নাতে যাও। এবং আল্লাহ তাআলা বললেন ওয়ানাযা'না মা ফি সুদুরি মিন গিল্লিন ইখওয়ানান আলা সুররিন মুতাকাবিলিন, এদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ যদি থাকেও তাহলে আমি এগুলো সব ধুয়ে সাফ করে দিয়ে তারপর তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাই। জান্নাতে যেতে হলে মানুষকে হিংসা করবেন না, আল্লাহর কাছে দোয়া করুন। মানুষের যদি কোনো কল্যাণ দেখেন তখন আপনি যদি জ্বলে পড়ে যান তাহলে আপনার নিজেরই আপনি ক্ষতি করলেন। একদল লোক আছে তারা অনেক অন্যের যদি কল্যাণ দেখে তাহলে তারা জ্বলে পড়ে ছাই হয়ে যায়। নিজের কি হইলো না হইলো এটা নিয়ে তার মাথা ব্যথা নেই। নিজের উন্নতি করুন, নিজের স্কিল অর্জন করুন, যোগ্যতা অর্জন করুন, পড়াশোনা করুন, দক্ষতা অর্জন করুন, কাজ করুন, কিন্তু মানুষকে হিংসা করে কোনো লাভ নাই। আল্লাহ ওরে দেবেনি, আর আল্লাহ আপনাকে ধ্বংস করে দেবেন। আল্লাহ আপনাকে ধ্বংস করে দেবেন, আপনাদেরকে আমাদেরকে যারা হিংসা করি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসা এবং রাগ এগুলো থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা নবীজির চরিত্র আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। মুসলমানদের জন্য কল্যাণকর আমরা যেন হই, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। উত্তম আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।